২০২৪ সালের ১০ জুলাই বুধবার সকাল গড়াতেই স্পষ্ট হয়ে উঠেছিল এটি আর ৫টি দিনের মতো নয়। রাজধানীর শাহবাগ থেকে শুরু করে দেশের প্রধান প্রধান মহাসড়ক, রেল লাইন ও গুরুত্বপূর্ণ মোড়গুলো একে একে দখলে নেন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বাংলা ব্লকেট শুধু একটি কর্মসূচি ছিল না, এটি ছিল এমন এক প্রতীকী অবরোধ যা কয়েক ঘণ্টার মধ্যেই কার্যত পুরো দেশকে স্থবির করে দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বর থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এরপর পরিকল্পিতভাবে আন্দোলনকারীরা ছড়িয়ে পড়েন রাজধানীর অন্তত ২৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টে। শাহবাগ, বাংলা মোটর, ফার্মগেট, কারওয়ান বাজার, মৎস্য ভবন, গুলিস্তান, পল্টন, সায়েন্স ল্যাব প্রতিটি মোড়ে উচ্চারিত হতে থাকে একই দাবি: কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার। শুধু রাজধানী নয়, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, রংপুর, ময়মনসিংহ, পাবনা, বরিশাল সহ দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ অঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়ক অবরোধ করেন। ঢাকার সঙ্গে বিভিন্ন জেলার সড়ক যোগাযোগ এদিন ব্যাহত হয়। কারওয়ান বাজার এলাকায় রেলপথ অবরোধের ফলে কয়েক ঘণ্টার জন্য সারা দেশের ট্রেন চলাচলও কার্যত থেমে যায়। এদিন সকাল 11:30টার দিকে হাইকোর্টের রায়ের ওপর 1 মাসের স্থিতাবস্থা জারি করে পরবর্তী শুনানির দিন নির্ধারণ করে আপিল বিভাগ। একই সঙ্গে প্রধান বিচারপতি শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানান। সরকারের পক্ষ থেকেও আদালতের সিদ্ধান্ত মেনে আন্দোলন স্থগিতের অনুরোধ আসে। কিন্তু রাজপথের বার্তা ছিল ভিন্ন। সন্ধ্যায় শাহবাগে সমাপনী সমাবেশ থেকে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঘোষণা দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না। পরদিন 11 জুলাই বিকেল 3:30টা থেকে সারা দেশে আবারও বাংলা ব্লকেট কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। 10 জুলাইয়ের সেই বাংলা ব্লকেট শুধু যানবাহনের চাকা থামায়নি, এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে ছাত্র আন্দোলনের গতি, ব্যাপ্তি ও সংগঠিত শক্তির এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবেও স্মরণীয় হয়ে আছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। টক ঝাল স্বাদের প্রাণ হজম ক্যান্ডি সব হজম করে দেয়।